সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক দিবেন এবং আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত জন সকলের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন। আমার পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে আপনারা দেখতে চান এই ভিডিওর কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমি আমার পরবর্তী ভিডিও তৈরি করব। সুপ্রিয় দর্শক বন্ধু, দেশ বিদেশের অনেক শুভাকাঙ্ক্ষীরা ফিরোজা পাথরের মূল কার্যকারিতা এবং ফিরোজা পাথর কত রকম হয় থাকে, ফিরোজা পাথর আসলে কি উপরত্ন, ফিরোজা পাথরের পিছনে যে দাগটি থাকে এটি কেন থাকে, এই বিষয়টি নিয়ে তারা বিবরণ সহ একটি ভিডিও আমার কাছে দেখতে চেয়েছেন। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমার আজকের এই ভিডিওটি। আপনিও চাইলে কোন বিষয় নিয়ে আমার ভিডিও দেখতে চান এই ভিডিওর কমেন্টসে আপনার মতামত জানাবেন। আপনার মতামতকে গুরুত্ব দিয়ে আমি আমার পরবর্তী ভিডিও তৈরি করব। সুপ্রিয় দর্শক বন্ধু, কোনো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, ফিরোজা এমন একটি পাথর আগেরকার যুগের রাজা বাদশারা ব্যবহার করতেন। আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধে যেতেন তখন ওনারা ফিরোজা পাথরের বাহুতে ব্রেসলেট আকারে ধারণ করতেন, যাতে যুদ্ধে ওনারা জয়ী হতে পারতেন, সৈনিকরা যেন ওনাদের কাছে পরাস্ত হতে পারতেন, শত্রু যেন ওনাদের কাছে পরাস্ত হতে পারে। খ্রিস্টান ধর্মের মানুষেরা ফিরোজা পাথরের লকেট, ফিরোজা পাথরের আংটি, ফিরোজা পাথরের ব্রেসলেট আকারে ধারণ করেন। তারা এটা খুব ধর্মীয় সাথে খুব মতামত গুরুত্ব সহকারে এই পাথরটি তারা ধারণ করেন। কারণ ফিরোজা পাথর এমন একটি পাথর, এটি মূলত আরব দেশে পাওয়া যায়। ইরান, সাইবেরিয়া, আলজেরিয়া, সৌদি আরব, মিশর প্রভৃতি দেশগুলোতে ফিরোজা পাথর পাওয়া যায়। তবে বর্তমানে ভারতবর্ষে কিছু ফিরোজা নামক পাথর পাওয়া যায় যেগুলো মোটেও আসল পাথর নয়, এগুলো সিনথেটিক এবং নকল পাথর। আজকাল বাজারে যে ধরনের ফিরোজা বিক্রি হয় তার 60 থেকে 70% পাথরই হচ্ছে নকল পাথর। দেখতে হুবহু আসল ফিরোজার মতো কালার করে, রং করে, ক্রিস্টাল জাতীয় এক ধরনের মেডিসিন দিয়ে এই পাথরগুলোকে ফিরোজার আকৃতি করে বানানো হয়। সুপ্রিয় দর্শক বন্ধু, ফিরোজা পাথর খুব ধর্মীয় একটি পাথর। ফিরোজা পাথর যদি আপনি ধারণ করেন, আপনার স্বামীর সাথে, আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কটা ভালো থাকবে। ফিরোজা পাথরটি যদি আপনি ধারণ করেন, আপনার প্রেমিকার সাথে, আপনার প্রেমিকের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। ফিরোজা পাথর যদি আপনি ধারণ করেন, আপনার ঋণগ্রস্ততা থেকে আপনি মুক্তি পাবেন। যার কাছে আপনি টাকা পাবেন তার কাছ থেকে টাকা আপনি উদ্ধার করতে পারবেন। ফিরোজা পাথর যদি আপনি ধারণ করেন, কারোর সাথে যদি আপনার শত্রুতামি থাকে বা কারোর সাথে যদি আপনার সম্পর্ক খারাপ থাকে, আপনি চেষ্টা করছেন সেই সম্পর্কটি পুনরুদ্ধার করতে, তাহলে আপনি ফিরোজা পাথরটি ব্যবহার করতে পারেন। ফিরোজা পাথরটি ব্যবহার করলে যে কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, মানুষের সাথে দূরত্ব থাকবে না। ফিরোজা পাথর ধারণ করলে জাদুটোনা, বান, কুফরি, কালাম থেকে আপনাকে মুক্ত রাখবে। ফিরোজা পাথর ধারণ করলে আপনার কর্মের দিক থেকে ভালো থাকবেন, আপনার অফিসের বসের সাথে আপনার আচরণ ভালো থাকবে, অফিসের বস আপনাকে ভালো দৃষ্টিতে দেখবে ও আপনার অফিসের কলিগদের কাছে আপনি ভালো থাকবেন। ফিরোজা পাথর ধারণ করলে যে কোনো দুর্বিপাক সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন। ফিরোজা পাথর ধারণ করলে আকস্মিক দুর্ঘটনা, রক্তপাত, হানাহানি, আপনার নামে অপবাদ, এই বিষয়গুলো থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। দেখুন, ফিরোজা পাথরটি একটি উপরত্ন। জ্যোতিষশাস্ত্র মতে নীলা বা পোকরাজ পাথরের উপরত্ন হিসাবে আমরা ফিরোজা বলে থাকি। এটাকে লাভ স্টোন বলে অনেকে থাকেন, অনেকে ম্যারেজ স্টোন বলে থাকেন। কারণ ফিরোজা পাথর ব্যবহার করলে যাদের বিয়ে হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, যাদের বিয়ে হচ্ছে না, তাদের জন্য ফিরোজা পাথরটি দ্রুত কাজ করবে। আমি অনেককে দিয়েছি গত 12 বছরে আমার জ্যোতিষশাস্ত্রের অভিজ্ঞতায়, যাদের বিয়ের সম্বন্ধ এসে বারবার বিয়ে ঠেকে গেছিল, তাদেরকে আমি ফিরোজা পাথর নিয়ম অনুযায়ী ফিরোজা পাথরটি ধারণ করতে বলেছি। তারা ঠিক সেই নিয়ম অনুযায়ী ধারণ করেছেন
এবং ধারণ করার 1 থেকে 2 মাসের মধ্যে তাদের বিয়ের সম্বন্ধ হয়েছে এবং বিয়ে পাকাপোক্ত হয়েছে। ফিরোজা পাথর যে সকল প্রেমিক প্রেমিকার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল তারা যদি ব্যবহার করেন, দেখবেন আপনার প্রেমিকের সাথে বা আপনার প্রেমিকার সাথে সম্পর্কটা দ্রুত গাঢ় হবে। ফিরোজা পাথরটি আপনার ব্যবসায়িক পার্টনারের সাথে আপনার মনোমালিন্যতা এক্ষেত্রেও আপনার কাজে আসবে। ফিরোজা পাথরটি আপনার শত্রু থেকেও আপনি মুক্তি থাকতে পারবেন। ফিরোজা পাথরটি আপনার যশ খ্যাতিও দিতে পারে। কথা হচ্ছে, একটি পাথর কি এতটি কাজ করে? দেখুন, যদি সেই পাথরটি সঠিক হয় তাহলে আপনি একটি নীলা, একটি রুবি বা একটি পোকরাজ পাথর থেকেও ফিরোজা পাথর ভালো কাজ করে। কিন্তু ফিরোজা পাথর ধারণ করা অবস্থায় আপনি কোনোভাবে খারাপ কোনো কাজ করতে পারবেন না। ফিরোজা পাথর ধারণ করে আপনি জুয়া খেলতে পারবেন না, অবৈধ পরগামিতা করতে পারবেন না। ফিরোজা পাথর ধারণ করলে পরনারীতে বা পরস্ত্রীতে আপনি আক্রান্ত হতে পারবেন না। ফিরোজা পাথর ধারণ করলে নেশা বা মদ্যপান জাতীয় খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে, না হলে আপনার হিতে বিপরীত হবে। সোজা কথা, আপনার ব্যবহার্য যে ফিরোজা পাথরটি আছে এটি খুব যত্ন সহকারে এবং এটিকে খুব ধর্মীয় দৃষ্টিতে মূল্যবান আকারে আপনাকে ধারণ করতে হবে, তাহলে আপনি পাথরটি উপকৃত হবেন। আপনারা হয়তো দেখবেন বলিউডের একজন স্টার যিনি সালমান খান নামে পরিচিত, ওনার হাতেও দেখবেন একটি ব্রেসলেট আছে ফিরোজা পাথরের। দীর্ঘদিন যাবত উনি এই পাথরের ব্রেসলেটটি ব্যবহার করেন। ফিরোজা বলিউডের অনেক স্টাররাই ব্যবহার করেন, বাংলাদেশ বা বিশ্বের অনেক স্টাররাই ব্যবহার করতেন। আপনারা প্রিন্সেস ডায়নাও এক সময় ফিরোজা পাথর ধারণ করতেন। রানী এলিজাবেথ, রানী কিউপ্লেটটা ওনারাও ফিরোজার লকেট ব্যবহার করেছেন। বিভিন্ন আপনি পুস্তকে পড়লে জানতে পারবেন, রত্ন পাথরের বিভিন্ন পুস্তকে ফিরোজা পাথরটি খুবই একটি গুরুত্বপূর্ণ পাথর। এছাড়া বিভিন্ন দেশের রাজা, বাদশাহ বা সেনাপতিরাও ফিরোজা পাথর ধারণ করতেন যেন শত্রু তাদের কাছে আসতে না পারে বা শত্রুর শত্রুতামির থেকে তারা মুক্তি থাকতে পারে, বা শত্রু যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে তার শরীরের উপরে যেন কোনো আক্রমণ না হয়, সেক্ষেত্রেও ফিরোজা পাথর আপনি ধারণ করতে পারেন। আমি আজ আপনাদেরকে ফিরোজা পাথরের কোয়ালিটি সম্পর্কে কিছু তথ্য জানাবো। দেখুন, আমার হাতের এই যে দুটি পাথর দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আসল ফিরোজা না, এটি হচ্ছে ইন্ডিয়ান ক্রিস্টাল জাতীয় বা কেমিক্যাল জাতীয় ফিরোজা। এই যে ভালো করে লক্ষ্য করুন, এই যে পাথরটি দেখতে কিন্তু চকচক বা উজ্জ্বল মনে হবে, এটার নিচের অংশ এরকম থাকবে আর উপরের অংশ এরকম থাকবে। এটি কিন্তু নকল ফিরোজা। এবার আমি আসল ইরানি ফিরোজা দেখাবো, যেটি দেখলে হয়তো আপনার অনেকেরই পছন্দ হবে। এটি হচ্ছে আসল ইরানি ফিরোজা। এটির উপরের অংশ আর এটা হচ্ছে নিচের অংশ। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন, সুপ্রিয় দর্শক বন্ধু, এটি হচ্ছে আসল ইরানি ফিরোজা। ইরানের যেটা আমরা ইরানি ফিরোজা বলে থাকি, এটি হচ্ছে অরিজিনালি ইরানি ফিরোজা। ইরানি ফিরোজার একটি বিশেষ গুণ, এটি খুব দ্রুত কাজ করে এবং শরীরের সাথে খুব দ্রুত অ্যাডজাস্ট করে। এর জন্য এটির দাম অন্যান্য পাথরের তুলনায় এটির দাম অনেক বেশি। সুপ্রিয় দর্শক বন্ধু, ফিরোজা পাথর মূলত কোন ধাতুতে পড়তে হয়, কোন আঙ্গুলে পড়তে হবে বা হাতের বাহুতে পড়লে কোন বারে পড়তে হয়, কিভাবে শুদ্ধি করতে হয়, এই বিষয়গুলো আপনার জানা প্রয়োজন। আপনার শরীরের ওজন অনুযায়ী আপনাকে ফিরোজা পাথরটি ধারণ করতে হবে। দেখা গেল আপনার শরীরের ওজন 50 কেজি, আপনি কি করলেন 80 কেজি বা 90 কেজি ওজন যার, তার অনুযায়ী 10 ক্যারেট বা 14 ক্যারেট ফিরোজা পাথর ব্যবহার করলেন, তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হবে। ধরুন আপনি 40 কেজি চাউলের বস্তা নিয়ে হাঁটতে পারবেন, কিন্তু আপনার মাথায় যদি 70 কেজি চাউলের বস্তা কেউ দিয়ে দেয়, তখন কিন্তু আপনি হাঁটতে পারবেন না, পড়ে যাবেন, গাড় মচকা যাবে, মাথা ফেটে যেতে পারে বা আপনি পড়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন। আর যদি আপনার যতটুকু আপনি ধারণ করতে পারবেন, আপনার ততটুকু যদি চাউলের বস্তা আপনার মাথায় দেওয়া হয়, তাহলে আপনি গন্তব্যস্থলে ঠিকই পৌঁছাতে পারবেন। বিষয়টি হচ্ছে, অতিরিক্ত কোনো রত্নপাথরই আপনাকে ধারণ করা যাবে না। অতিরিক্ত কোনো যে রত্নপাথরটি ধারণ করবেন সেটা আবার হিতে বিপরীত হবে। আপনার বর্তমান শরীরের ওজন, বর্তমান বয়স, এই বিষয়গুলো বিবেচনা করেই আপনাকে রত্নপাথর ধারণ করতে হবে। কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। আর নকল পাথরের কথা আমি যেটি বলবো, আজকাল কিছু রত্নপাথর ব্যবসায়ী আছেন যারা আসল পাথরের নামে আপনাকে নকল পাথর ধরিয়ে দিচ্ছেন।
কিছু কিছু প্রতিষ্ঠান আছে তাদের স্লোগান থাকে আমরা 40 বছর 30 বছর যাবৎ ব্যবসা করি, এত বছর যাবৎ ব্যবসা করি, আমরা আসল এবং নকল পাথর পাশাপাশি রেখে দেখিয়ে দিই। আমার কথা হচ্ছে যিনি পাথর চিনেন না তার সামনে আসলটা নকলটা রাখলেই বা চিনবেন কিভাবে? এই ধরনের প্রতিষ্ঠান 500 টাকা ক্যারেটের পাথরকে 2000 টাকা 4000 টাকা ক্যারেটে বিক্রি করেন মানুষের আকর্ষণ বৃদ্ধি করার জন্য। তাদের স্লোগান থাকে তারা 40 বছর যাবৎ রত্ন পাথরের ব্যবসা করেন, জিএমএসটি এর সার্টিফিকেট, এই সার্টিফিকেট, এই ল্যাব টেস্ট, এই সমস্ত বুজুর্গি কথা বলে মানুষকে বিভ্রান্ত করেন। এই শ্রেণীর রত্ন ব্যবসায়ীদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। যেখান থেকে আপনি আপনার রত্ন পাথরটি ক্রয় করুন না কেন, যদি সেই প্রতিষ্ঠান আপনার রত্ন পাথরের সঠিক গ্যারান্টি কার্ড দিতে পারেন এবং রত্ন পাথরটি যেন সঠিক সেই নিশ্চয়তা যদি দিতে পারেন, সেখান থেকে আপনি রত্ন পাথর ব্যবহার করবেন। মনে রাখবেন, সস্তায় কোনো রত্ন পাথর কিনতে যাবেন না। অরিজিনাল যে পাথরগুলো আছে প্রত্যেকটি পাথরই কিন্তু দাম, ফিরোজা হোক বা যে পাথরগুলো হোক প্রতিটি দামি পাথর। আর এই সস্তায় রত্ন পাথর আর 40 বছরের প্রতিষ্ঠান বা 30 বছরের প্রতিষ্ঠান নামক যে ধরনের ব্র্যান্ড তারা নিজেরা তৈরি করেন, আসলে তাদের প্রতিষ্ঠানের বয়স কিন্তু 40 বছর নয়। এরা নাম কাওয়াস্তে 40 বছর 30 বছর লাগিয়ে লেবেল লাগিয়ে মানুষকে প্রতারিত করছেন। তারা দেখান বিভিন্ন যে আমরা আসল পাথর নকল পাথর একত্র রেখে আপনাকে যাচাই করব। দেখুন, যিনি চালের ব্যবসা করেন তিনি বলতে পারবেন কোন চালটি পুরনো কোন চালটি নতুন। যিনি কাপড়ের ব্যবসা করেন তিনি বলতে পারবেন কোন কাপড়ের রং উঠবে বা কোন কাপড়ের রং উঠবে না। যিনি ওষুধের ব্যবসা করেন তিনি বলতে পারবেন কোন কোম্পানির ওষুধটি ভালো হবে কোন কোম্পানির ওষুধটি ভালো হবে না। কিন্তু আমি বলতে পারবো না। আমি বলতে পারবো আমি রত্নপাথর বিষয়ে, যেহেতু আমি রত্নপাথর নিয়ে কাজ করি, রত্নপাথর কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি বলতে পারবো। আমি চাউলের দোকানে গিয়ে কোন চাল নতুন কোন চাল পুরনো এটা বলতে পারবো না। কাপড়ের দোকানে গিয়েও আমি বলতে পারবো না। তেমনি ডিসপেন্সারিতে গিয়েও আমি বলতে পারবো না কোন ব্র্যান্ডের ওষুধটি ভালো। যে যে ব্যবসা করেন তিনি সেইটাই বলতে পারবেন ভালো, তিনি সেই বিষয়েই অভিজ্ঞ। তাই অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে রত্নপাথর নেবেন, তাহলে রত্নপাথরটি কাজে আসবে, আপনার কষ্টার্জিত টাকা বিফলে যাবে না। কিভাবে পিনবেন, কোন ধাতুতে পিনবেন, কোন বারে পিনবেন, কিভাবে শুদ্ধি করতে হবে সেই বিষয়টি আপনি জেনে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে আপনারা দেখতে চান এই ভিডিওর কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন।